আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলের যেন ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, খুব আনন্দের সাথে কাটুক, এই কামনা করি। নিউ ইয়ার উপলক্ষে আমরা বাড়িতে একটা পিকনিকের আয়োজন করেছি। ছোট পিকনিক, মানে যাকে বলে কিচেন পিকনিক। এই পিকনিকে অনেক মজা হবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব খুব মজা হবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা, নতুন বছরে আমাদের চায়ের জন্য অবশ্য আগে গ্যাস জ্বলেছে, তো এইবারও গ্যাস জ্বলে গেল এবং নতুন বছরে চেপে গেল আমাদের ভাতের হাঁড়ি, এরপরে চাপছে আমাদের ডালের হাঁড়ি। আজ আমাদের হচ্ছে কিচেন পিকনিক, খুব মজা হবে বন্ধুরা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এই যে বন্ধুরা, আমাদের লুচি ঘুগনি হবে, তাই ঘুগনির মটর চাপিয়ে দিয়েছে এখানে প্রেসার কুকারে। এই যে ঘুগনির আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, এইখানে লুচির ময়দা ভেজানো হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের ঘুগনির আলু মটর কষা হচ্ছে, আমার বড় ভাবি কষছে আলু মটর। কি ঘুগনিটা মজা হবে তো? হ্যাঁ হ্যাঁ, দারুণ হবে, দেখবে খেয়ে। আঙুল চাটতে থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, আঙ্গুল চাটবে। বেশ, ঠিক আছে, দেখা যাবে। কি মেজো ভাবি, কি করছো? আদা ছিলছি। আদা ছিলছো? আদা ছিলে কি হবে? এই তো চিকেনে দেবে, মাংসতে। আচ্ছা, মাংসটাকে রান্না করবে? মাংসটা মা রান্না করবে। মা রান্না করবে, বড় ভাবি করবে না? না না, আমি করবো না, মা করবে। বেশ, ঠিক আছে। আমাদের টমেটো ডাল রেডি হয়ে নামানো হয়ে গেছে। কয়ে বড় ভাবি একবার খুলে দেখাও টমেটো ডালটা। এই যে আমাদের টমেটো ডাল রেডি পিকনিকের, আমাদের কিচেন পিকনিকের টমেটো ডাল রেডি। দেখতে দারুণ লাগছে, খেতেও আশা করি ভালো হবে। আমার বড় ভাবির হাতের রান্না খুবই সুন্দর। এই যে বন্ধুরা, এখানে আমাদের আলু পোস্তর আলু কষা হচ্ছে, মা আলু কষছে। মা, হ্যাঁ বলো। আলু পোস্ত কেমন হবে খেতে? খুব ভালো হবে। আর যদি ভালো না হয়? তাহলে পয়সা দেবে না। বেশ। এই যে বন্ধুরা, আমাদের চিকেন নিয়ে চলে এসেছে আব্বা। আজকে আমাদের চিকেন হবে, আলু পোস্ত হবে। আরও আমাদের সাথে জুড়ে থাকুন, জানতে পারবেন আরও কি কি মেনু হবে আমাদের আজকের কিচেন পিকনিকের। তো এই যে বন্ধুরা, আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। ওপর থেকে আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এই যে গরম গরম ঘুগনি নামলো, এখনও ধোঁয়া বেরোচ্ছে ঘুগনি থেকে। তো জানি না ঘুগনিটা খেতে কেমন হবে, কিন্তু বড় ভাবি তো রান্না ভালোই করে। এবার বড় ভাবি রান্না করেছে ঘুগনিটা, তো খাবো যখন তখনই দেখা যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আপনারা। এই দেখুন বন্ধুরা, আমাদের পিকনিকের মেনুতে শাক আছে, তাই শাক বাচ্ছি। এটা হলো পিরিং শাক। শাকটা একটু খেতে তেতো, কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুব ভালো লাগে খেতে। কতক্ষণ লাগবে তোমার শাকটা বাছতে? তাও 15 মিনিট। 15 মিনিট? শাকটা কে রান্না করবে, তুমি না বড় ভাবি? যে ও করবে। বেশ। এই যে বন্ধুরা, আমাদের আলু পোস্ত হয়ে গেছে, গরম গরম ভাপ বেরোচ্ছে। এবার ওপর থেকে আমরা সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই যে আমার বড় ভাবি রান্না করেছে আলু পোস্ত, কালারটা দেখছেন কি সুন্দর এসেছে। এই যে বন্ধুরা, এখানে মেজো ভাবি লুচির গোলা কাটছে। এবার মেজো ভাবি লুচি বেলবে আর মা লুচি ভাজবে। কি মেজো ভাবি, ভালো লাগছে তো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আজ পিকনিক মজা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মজার থেকে বেশি খাটতে হচ্ছে নাকি? না না, মজা মানে খাটলে তবে তো ভালো লাগবে মজাটা। আচ্ছা, বসে থাকলে ভালো লাগবে। সেই তো। দিয়ে বিকেলবেলায় ঘুরতে যাব। হ্যাঁ। এই যে বড় ভাবি বেগুন ভাজছে এইদিকে, আর ওইদিকে মেজো ভাবিরা লুচির লেচি গোলা কাটছে। এইদিকে আমার মেজো ভাবি লুচি বেলা স্টার্ট করে দিয়েছে। একটা লুচি বেলা হলো,
এখনো অনেকগুলো লুচি বেলতে হবে। কি মেজো ভাবি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয়নি তো? ভালো লাগছে? শাশুড়ি বেশি খাটাচ্ছে নাকি? শাশুড়ি খাটায়নি? আচ্ছা আচ্ছা, এই যে কথা বলতে বলতে 2 নম্বর লুচিটাও বেলা হয়ে গেল প্রায়। মা এইদিকে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে নিয়েছে। এবার আমাদের লুচি ভাজা হবে, গরম গরম ফুলকো ফুলকো লুচি ঘুগনি দিয়ে খাবো আমরা। এবার আমরা সাদা তেল নিয়ে নেব কড়াইতে, গরম গরম লুচি ভাজা হবে। এদিকে অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে, মা এখনো ছাঁকতে শুরু করেনি। কি মা, তেল গরম হয়নি এখনো? না, কখন হবে? এখনই হয়ে যাবে। লুচি কখন খাবো? খিদে লেগেছে তো। ঠিক খাবে, আজকের ডেটাই খাবে। বেশ ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, মা একটা লুচি হাতে নিয়ে নিল। এবার লুচিটাকে তেলে দিয়ে দেবে। লুচি আবার ফুলবে তো, দেখতে পাবো। মা বলছে লুচি আবার ফুলবে তো। যা, মায়ের সন্দেহ হচ্ছে যে লুচি ফুলবে না হয়তো। এই তো হালকা হালকা লুচি ফুলছে, ফুলে যাবে। এই তো মা চিন্তা করছিল লুচি ফুলবে কিনা, লুচি তো এখানে ফুলের ঢিপ। একদম গরম গরম লুচি ফুলে ফেপে একাকার। হয়ে গেছে। মা বলছে আবার ফুটবল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, লুচিটা দেখতে কত সুন্দর, কত লোভনীয় লাগছে। এই যে আমাদের লুচি ভাজা হয়ে গেছে, এবার মা এটিকে তেল থেকে তুলে তেল ঝরিয়ে হাঁড়িতে রেখে দিল। এইদিকে মা দ্বিতীয় লুচিটাও তেলে ছেড়ে দিল। দ্বিতীয় লুচিটাও দেখতে দেখতে হয়ে যাবে। এভাবে সব লুচি আমরা ভেজে নেব। বন্ধুরা, আমরা লুচিটিকে ভাজতে থাকি, ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, শাশুড়ি বৌমা মিলে কি সুন্দর লুচি বেলছে আর ছাঁকছে, আর মা তো লুচিগুলো দারুণ ফুলকো ফুলকো ছাঁকছে। দেখুন বন্ধুরা, লুচির কালারটাও দারুণ সুন্দর এসেছে, খেতে খুবই টেস্টি হবে মনে হচ্ছে। আর এই যে এইখানে আমার বড় ভাবি বেগুনগুলোকে ভেজে নিয়েছে। বেগুনগুলো দেখতেও খুব টেস্টি লাগছে, খুব লোভনীয় লাগছে। বন্ধুরা, আপনারা যদি খাবেন তো চলে আসুন আমাদের বাড়ি, একদিন জমিয়ে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, এইটা আমাদের শেষ লুচি। লুচি ভাজা হয়ে গেল। এবার দেখুন বন্ধুরা, হাঁড়ি ভর্তি লুচি। আপনারা খাবেন তো চলে আসুন। এবার আমরা সব পরিবারে এটাকে ঘুগনি এবং নলেন গুড়ের রসগোল্লার সাথে খুব মজা করে খাবো। আপনারা জুড়ে থাকুন আমাদের সাথে। তো এই যে বন্ধুরা, মা তখন যে শাকটা বাছছিল সেটা এখন ভাজা হচ্ছে। প্রথমে এটাকে আমরা সেদ্ধ করে নিয়েছিলাম শুধু শাকটাকে, এবার এটিকে ভাজা হচ্ছে। মেজো ভাবি ভাজছে এটিকে। মেজো ভাবি বলো, বাপরে কত কষ্ট, কত খাটাচ্ছে। কি মেজো ভাবি? এই যে বন্ধুরা, এবার আমাদের রান্না হবে চিকেন কষা। আর চিকেন কষা করবে মা। মায়ের হাতের চিকেন কষা খেতে দারুণ লাগে। বড় ভাবিও রান্না ভালো করে তো, কিন্তু তাও বড় ভাবি বললো যে না, চিকেন কষাটা মাই করুক। কি মা, চিকেন কষা কেমন হবে? তাকাও। খুব ভালো হবে। খুব ভালো হবে তো? আঙুল চাটতে থাকবো তো? হ্যাঁ, আঙুল চাটবে কি, একবার থালা পর্যন্ত চাটবে। বেশ, নাও করো দেখি, কিছুটা একটু দেখাই পদ্ধতিটা। এদিকে ভাইপো কাঁদছে, ভাইপোর শরীর খারাপ। তো প্রথমে আমরা এখানে পেঁয়াজ নিয়ে নিলাম তেলে, কাঁচা লঙ্কাও আছে এর সাথে। এইদিকে মেজো ভাবি ধনে পাতা কাটছে। কিসে দেবে মেজো ভাবি ধনে পাতা? আচ্ছা, চিকেনে দেবে ধনে পাতা। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের চিকেন কষা হয়ে গেছে এবং আরও বেশ কিছু রেসিপি হয়েছে, সেগুলোর ভিডিওটা করা হয়নি। তো একেবারে খাওয়ার সময় আমরা দেখাবো কি কি রেসিপি হয়েছে আমাদের এই পিকনিকে। One eternity later.
এই যে বন্ধুরা আমাদের পিকনিকের ফাইনাল মেনু, টমেটো ডাল, আলু পোস্ত, চিকেন, পাঁপড়, চাটনি, এটা মা তখন ভাত ছিল সেই পিরিং শাক, বেগুন ভাজা আর সাদা ভাত। তো খুব জমিয়ে খাবো, খুব আনন্দ পেয়েছি পিকনিকে। আমি অবশ্য শুধু ভিডিওই করে গেছি, রান্না বান্না আমি কিছু করিনি, রান্না শুধু বড় ভাবি, মা এবং মেজ ভাবি মিলেই করেছে। বন্ধুরা আপনারা যদি এরকম খেতে চান তো চলে আসুন একদিন আমাদের বাড়ি, খুব মজা হবে। তো এই যে বন্ধুরা এবার আমি খাওয়া শুরু করলাম। প্রথমেই নিলাম টমেটো ডাল, এবার নেব সামান্য আলু পোস্ত এবং আমার খাওয়া শুরু করব। আমি চিকেন কষাটা নিলাম না, যেহেতু চিকেন কষায় ঝোল নেই, এটা কষা, তাই আলু পোস্ত দিয়েই শুরু করলাম। বন্ধুরা আমি খাওয়া শুরু করি এবং আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন।